আমরা আজকে জানার চেষ্টা করব 12টা রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টরের কারণে আপনি আসলে এই ব্যবসাটাকে স্কেলেবল করতে পারতেছেন না বা আপনার ব্যবসাটা বড় হইতেছে না। তো চলুন সেই 12টা রিস্ক ফ্যাক্টর কি কি আছে সেটা আমরা জানার চেষ্টা করি। ভাই আমি খুব ভালো একটা আইডিয়া পাইছি। এই আইডিয়া মার্কেটে কারো কাছে নাই, নতুন একটা আইডিয়া। এই আইডিয়া নিয়ে কাজ করলে আমি জানি যে খুব ভালো একটা সেলস জেনারেট হবে বা খুব ভালো একটা প্রফিট হবে। এই যে আমাদের একটা ভুল ধারণা, সেটা কি আইডিয়ার উপরে ইনভেস্ট করব, এই কারণে আমরা কি করতেছি, আইডিয়ার উপরে ইনভেস্ট করা শুরু করি। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ উদ্যোক্তা ভাইরা কি করে থাকি, আমরা হয় সেলসের পিছনে সময় দিই, অথবা মার্কেটিং এর পিছনে সময় দিই, অথবা আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য সকল টাকা বিনিয়োগ করে ফেলতেছি। অর্থাৎ কেউ দেখবেন কি অনেক দামি অফিস নিয়ে ফেলছেন শুরুতেই, নিয়ে তারপর দেখা যাচ্ছে কি অফিস কেমনে পরিচালনা করবেন সেই টাকা তাদের কাছে নাই, প্রোডাক্ট কেমনে সোর্সিং করবেন সেই টাকা তাদের কাছে নাই। আবার অনেকে অনেক বেশি প্রোডাক্ট সোর্স করে ফেলছেন, প্রোডাক্ট তাদের গোডাউনে আটকায় ফেলছেন, এখন এটা মার্কেটিং করে বিক্রি করতে হয় কেমন এই খরচটা তাদের কাছে নাই। এখন কেউ তো আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে না, আপনার গোডাউনে প্রোডাক্ট করে আছে তাদের কি। এই জন্য বলবো সকল টাকা এক জায়গায় বিনিয়োগ করতে নাই, আপনাকে অবশ্যই আলাদা আলাদা সেক্টর করে নিতে হবে। আপনি কত টাকা খরচ করে অফিস করবেন, কত টাকা দিয়ে গ্যাজেট কিনবেন, কত টাকা দিয়ে মার্কেটিং করবেন, কত টাকার প্রোডাক্ট সোর্স করবেন, সকল জিনিস আলাদা আলাদা করে সেগমেন্ট করতে হবে। তা না হলে কখনোই আপনি ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন না। অতিরিক্ত স্টক করা যাবে না, অতিরিক্ত স্টক করে ফেললে সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন। আমাদের অনেক উদ্যোক্তা ভাইদের ভিতরে আরেকটা বড় সমস্যা দেখা দেয়, এই কারণে কিন্তু আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা বলে থাকেন, কমপ্লেন করে থাকেন যে আমাদের ব্যবসাটা সাস্টেইন করতে পারতেছি না বা আমরা ব্যবসায় ভালো করতে পারতেছি না। সেই জিনিসটা কি, দেরিতে প্রোডাক্ট ডেলিভারি করা। আমাদের কোম্পানিতে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ভিতরে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কাস্টমার অর্ডার করার 1 থেকে 2 দিনের ভিতরে তার কাছে পৌঁছাতে হবে। তা না হলে এই কাস্টমার কখনোই প্রোডাক্টটা রিসিভই করবে না। আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হয় সর্বোচ্চ 1 দিনের ভিতরে কাস্টমার কাছে কেমনে মাল পৌঁছে দিব। অর্থাৎ দ্রুত সময়ে প্রোডাক্ট না পৌঁছাইলে কাস্টমার প্রোডাক্ট রিসিভ নাও করতে পারে। প্রোডাক্টটা যদি রিটার্ন আসে তার মানে কুরিয়ার কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কিন্তু লোকসান হবে। প্রোডাক্টটা পাঠাই দেওয়া একটা খরচ, ফেরত নিয়ে আসতে একটা খরচ, এই খরচটা কে দিবে? এই জন্য বলবো দেরিতে প্রোডাক্ট ডেলিভারি করা যাবে না। আমাদের তালিকায় সর্বশেষ যে রিস্ক ফ্যাক্টর সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো, সেটা কি, আমরা রিপিট কাস্টমার তৈরি করি না, আমরা ওয়ান টাইম কাস্টমার তৈরি হোক সেটাতে আমরা বেশি ভরসাশীল হই। আমরা যত বেশি বুস্টিং করব, যত বেশি প্রমোশন করব, তত আমাদের নতুন কাস্টমার তৈরি হবে। কিন্তু যেই কাস্টমার আমাদের এক্সিস্টিং আছে, যেই কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে ভালো পাইছে, সেই কাস্টমার আমার প্রায়োরিটি লিস্টে থাকেই না। এই কারণে দেখা যাচ্ছে নতুন করে কাস্টমার অ্যাকোয়ার করা সেটা আমাদের যেরকম এক্সপেন্সিভ হয়ে দাঁড়াচ্ছে, অন্যদিকে পুরাতন কাস্টমার আমার রিপিট হচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে ব্যবসাটা সাস্টেন করতেছে না।